চলো দেখো, আজকে ভাবছি যে এটা আবার কিসের রেসিপি নিয়ে চলে এসেছি। চলো, একবার সম্পূর্ণ ভিন্ন আর একবারে ইউনিক। আমার মনে হয় না কেউ মানে খেয়েছো, এত সুন্দর খেতে। একবার বাড়িতে অবশ্যই এই শীতকাল থাকতে থাকতে ট্রাই করো। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। এটা হচ্ছে ক্যাপসিকাম চপ। যারা ধরো এই ননভেজ মানে মাছ মাংস ডিম মানে যারা খায় না, তাদের জন্য এই চপটা সত্যিই খুব সুন্দর হবে। মানে এটা সবাই খেতে পারো, এরকম নয় যে তারাই শুধু খেতে পারে। প্রথমে দেখো, আমি আলুটাকে সেদ্ধ করে থেসে নিয়েছি, একটু কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি, আর এইদিকে আমি কিছু শুকনো সোয়াবিনকে আমি ডাস্ট করে নিচ্ছি। এই যে দেখো, গুঁড়ো করে নিলাম। এবার চলো, এবার দেখো ঢেলে নিচ্ছি। এবার আমি কিছু কিশমিশকে আমি এই যে দেখো কিশমিশটাকে আমি বেটে নেবো। এবার দেখো ক্যাপসিকামটাকে এরকম করে কেটে নেবো, মুখটাকে বাদ দিয়ে দেবো। দিয়ে ওই বিচের যে পোর্শনটাকে আছে ভেতরটাকে মানে ওইটাকে আমি বের করে ফেলে দেবো। এই যে দেখো, আস্তে আস্তে করে গোটা ক্যাপসিকামটাই কিন্তু থাকবে। ভালো করে লক্ষ্য করে নাও, গোটা ক্যাপসিকামটাই কিন্তু থাকছে, আমি কাটছি না। ঠিক আছে, এরকমভাবে। কিন্তু একটা জিনিস বলি, জলটা আমি চাপিয়েছি, এই জলটার মধ্যে কিন্তু কিছুক্ষণ মানে জাস্ট 5 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভাপিয়ে নেবে। সেদ্ধ কিন্তু করো না, তাহলে কিন্তু টেস্ট হবে না। আগেই বলে দিচ্ছি, কালারটা কিন্তু চেঞ্জ যেন না হয়। ঠিক আছে, গ্রিন কালারটাই যেন থাকে। জাস্ট কিছুক্ষণ রেখেই কিন্তু উঠিয়ে দাও। বেশ, যে টকবক টকবক করে ফুটছে আর তোমরা সেদ্ধ করে নিচ্ছ, তাহলে কিন্তু বাজে লাগবে একবারে। হ্যাঁ, মানে আমি ওই কাঁচা যে একটা সেই মানে কি বলবো বিষাক্ত বিষাক্ত মতো মানে যে ইয়েটা, ওইটাকে নষ্ট করার জন্য হালকা একটু জাস্ট গরম জলের মধ্যে ফেলে উঠিয়ে নেবো। এই যে দেখো, ঘুরি ঘুরি এরকম করে উঠিয়ে নেবো। দেখো কালারটা কিন্তু চেঞ্জ যেন না হয়, বারবার বলছি। এবার চলো, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। এবার এইখানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি খানিকটা। এই যে দেখো, এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। খুব লাল কিন্তু করছি না। খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু রসুন, একটু আদা। এই যে দেখো, এরকম করে হালকা একটু ভেজে নিচ্ছি প্রথমে। খুব সুন্দর খেতে, মানে এত সুন্দর লাগে না এই ক্যাপসিকাম চপটা, দেখবে বাড়িতে ট্রাই করবে, দারুণ সুন্দর। এই যে দেখো, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, মানে একটু স্পাইসি মতো করলেই ভালো লাগবে। আর একটু আমি এখানে গুড় দিয়েছি, তোমরা গুড় চিনি যে কোনো জিনিস দিতে পারো। যারা আমার ভিডিও দেখো তারা তো সচরাচর দেখো আমি বেশি গুড়টাই ইউজ করি, কিন্তু বেশি কেন গুড়টাই করি। এবার দেখো কিশমিশটা বেটে নিয়ে চলে এসেছি, কিশমিশের পেস্টটা দিলাম। এইটার জন্য আরও বেশি সুন্দর লাগবে, কিন্তু কিশমিশটা একটু দিতে হবে। আমি যেখানে দুটো ক্যাপসিকামের চপ করছি, তাই আমার অল্প কিশমিশ দিয়েছি। তোমরা চাইলে কিন্তু কিশমিশটা একটু বাড়িয়ে নিও, তাহলে টেস্টটা ভালো হবে। আর বাকি যে ক্যাপসিকামগুলো ছিল না, সেই ওপর পোর্শনটা ওইটা কেটে ওইটাকেও মিশিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করার পর আমি একটু দেখো টমেটো কেচাপ দিচ্ছি। দিয়ে দেখো, এরকম করে ভালো করে বেশ ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এবার আমার কাছে ধনেপাতাগুলোর মানে পুরনো হয়ে গিয়ে মানে কী বলবো, কিছু ফ্রিজে রাখা ছিল, তো সেরকম সতেজ থাকলে ভালো হয়। যাই হোক, ছিল না, আমি ওই ধনেপাতাগুলো দিয়েছি, কিন্তু ধনেপাতার সেন্টটা খুব ভালো লাগে বলে দিলাম। এবার দেখো, ওই তোমার কি বলে মিক্সিতে ডাস্ট করেছিলাম, ওই যে তোমার সয়াবিনের যে ডাস্টটা, সেই ডাস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো পুরটাকে বানিয়ে নিয়েছি। হ্যাঁ, একটু ভেজে নিতে হবে। এবার দেখো, আলুর সঙ্গে ওটাকে ভালো করে মেখে নেবো। খুব সুন্দর, মানে বলছি তো, একবার বাড়িতে ট্রাই করেই দেখো, একবার পুরো নতুন মানে দেখোনি আর ইয়েও করনি। এবার দেখো, কর্নফ্লাওয়ার নিয়েছি, খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার এখানে লাগবে না। দেখো, দুবার আমি নিলাম, দেখে নাও। দুবার আমি হাতের সাহায্যে 2 খাবার মতো ছোটো ছোটো নিলাম। এবার দেখো, নুন নিয়ে নিলাম খানিকটা। এবার আমি ফ্রাই প্যানে এখানে আমি ভাজার জন্য কিন্তু ডিপ ফ্রাই করার জন্য আমি সাদা তেল চাপিয়ে দিয়েছি। এবার দেখো, এটা কিন্তু ক্যালক্স, যারা ক্যালক্স খাও তারা তো জানো। এবার ওইখানে আমি নিয়ে নিয়েছি, আর এখানে দেখো জলটা দিয়ে একটু গুলে পাতলা মতো ব্যাটার করে নিচ্ছি। খুব পুরু কিন্তু রাখছি না, দেখে নাও। এবার এটা আমি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি, সুন্দর করে বেশ টান টান করে মেখে নিতে হবে। পুরটা একটু যেন বেশ কী বলবো, আঠালো আঠালো মতো যেন হয়, এরকম মানে সফট যেন খুব না থাকে, তাহলে ভরলে বেরিয়ে যাবে না। ঠিক আছে, এই যে দেখো, পুরটা দেখে বুঝতে পারছি, ওই পুরোটাকে মানে বেশ বেশ করে বেশি বেশি টিপে টিপে ভরে দিতে হবে। হ্যাঁ, মানে বেশ ভালো করে, তবে তো খুব সুন্দর লাগবে না। এই যে দেখো, যতটা সম্ভব ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই যে দেখো, এরকম করে বেশ দিয়ে দেবে। আমি এখানে দুটো দুটো বানাচ্ছি, তোমরা চাইলে এটা আরও বেশিও করে নিতে পারো, কম বেশি। এবার দেখো, এরকম করে ব্যাটারগুলো দিয়ে 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 ভালো করে চারিধারে মাখিয়ে নিয়ে দিয়ে ওই ক্যালক্স নিয়েছি, ক্যালক্সের মধ্যে একটু দিয়ে দেবো। ক্যালক্স তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমার খুব ভালো লাগে ওগুলো মুচমুচে বেশ ভাজা গেলে হেভি সুন্দর লাগে। এই যে দেখো, হালকা হালকা করে ধরে থাকবে। মুখটাতেও বেশ বেশি করে লাগিয়ে দেবো, মুখটাতে দিলে আরও সুন্দর লাগবে। এগুলো সাইডে তো লাগবে, মুখটাতেও খুব সুন্দর লাগবে। নিয়ে এরকম করে কিছুক্ষণ সময় ধরে কিন্তু একটু ভেজে নিতে হবে ভালো করে। তেলটা একটু বেশি লাগবে, ওলট পালট করে ভেজে নেবে, দেখবে দারুণ সুন্দর লাগে।
আর আমার এইসব নতুন নতুন রেসিপিগুলো কেমন লাগছে তোমরা জানাবে, আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর যারা নতুন, যারা এখন আমাকে সাপোর্ট করোনি তারা একদিন সাপোর্ট করো। আর কেমন লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে পাশে থেকো। আর বেশি বেশি করে বন্ধু-বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে, যেহেতু ছোটো চ্যানেল, তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল এগোবে না। সবাই আমাকে একটু ভালোবাসা দিও, হ্যাঁ? আর দেখো কথা বলতে বলতে একটা ভাজা হয়ে গেল। দেখো আবার এই যে ব্যাটারের মধ্যে দিয়ে আবার দেখো এই যে ক্যালগস যেগুলো আছে সেগুলো দিয়ে আবার দেখো ইয়ে করে আবার ভেজে নেবো। দেখতে শুধু নয়, খেতেও অসম্ভব সুন্দর। আর এই শীতকালে কেন ক্যাপসিকাম যদিও সব টাইমেই মোটামুটি পাওয়া যায়, তবুও বলছি যে মানে শীতকালে তো নানা রকম খেয়ে বেশ ভাল লাগে। তো যাই হোক, এরকম ধরনের দেখো কি সুন্দর ভাজাটা হয়েছে দেখছো? এরকমভাবে ভেজে নেবে, হেভি লাগবে খেতে। বলছি তো যে বাড়িতে যদি এরকম ধরনের স্ন্যাক্স বানাও, কেউ বাইরের কোনো কিছু খেতেই চাইবে না। মানে বাড়ির এত সুন্দর খাবার পেলে না বাইরের কেউ, আর নতুন নতুন নানা রকম রেসিপিও, তাই না? কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করো।